গত 9 ফেব্রুয়ারি রবিবার শাটার অফ মোমেন্ট স্টুডিওতে হয়ে গেল সাজকথা ফ্যাশন ম্যাগাজিনের ফটোশ্যুট, যেখানে উপস্থিত ছিল এক ঝাঁক মডেল ও মেকআপ আর্টিস্টরা। স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন অভিনেত্রী সায়ন্তনী মজুমদার। এই শ্যুটটি অর্গানাইজ করেছেন সম্পাদক পৃথা পর্বত এবং সহ সম্পাদক জয়ন্ত পর্বত। ফটোশ্যুটের জুয়েলারি স্পন্সর ব্রহ্মানি কুলটিয়া জুয়েলার্স, ফুড পার্টনার বাই ইয়াম, গিফট পার্টনার হিসেবে ছিলেন ক্রিমি ডিলিশিয়াস, ডিজাইনার পার্টনার হিসেবে ছিলেন সোহিনীস কাটিওর। পুরো শ্যুটটির ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফার রাহুল দাস ও অয়ন সাধুকা। ওই দিন শ্যুটে প্রায় 15 জন মডেলের সাথে সাথে উপস্থিত ছিলেন 10 জনের কাছাকাছি মেকআপ আর্টিস্ট। ফটোশ্যুটে মডেলরা বিভিন্ন রকমের নতুন নতুন লুক নিয়ে ধরা দিয়েছেন। হ্যালো সবাইকে, আজকে সাজকথা ম্যাগাজিনের ফার্স্ট শ্যুটের গেস্ট হচ্ছে সায়ন্তনী, তোমরা সবাই চেনো। আমাদের আজকে মিডিয়া পার্টনার 24x7 নিউজ বেঙ্গল, আমাদের গিফট পার্টনার হচ্ছে ক্রিমি ডিলিশিয়াস, জুয়েলারি পার্টনার ব্রহ্মানি কুলটিয়া জুয়েলার্স, ফুড পার্টনার ইয়াম, তো ডিজাইনার পার্টনার সোহিনী কাটিওর সোহিনী। তো এই আমাদের টিম। তো আজকের শ্যুট হচ্ছে একটা ছোট্ট সেলিব্রেশন সায়ন্তনীর হাত থেকে। তো চিয়ার্স টু ডে 1। একদম ডে 1, এখনো ডে 100 অবধি যাবে, কন্টিনিউ চলবে। তো কাটো সবাই একটু হাত দাও, যারা যারা আছো তোর মধ্যে ইনভলভ আসো, যাতে সবাই সবাই ঠিক আছে। একদম হ্যাঁ, এটা আসলে রাইট। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে সবাই সাজকথার প্রথম ম্যাগাজিন শ্যুট কি বলতে চাইবে একটু শুনবো। ফার্স্ট ম্যাগাজিন শ্যুট, এটা আমার কাছে বিশাল মানে কী বলবো, ভীষণ বড় একটা পাওনা যে ওরা আমাকে চুজ করেছে। আর ওদের সাথে এর আগেও আমি কাজ করেছি, কিন্তু ডিফারেন্ট একটা অন্য জায়গায় ছিল কাজটা, অন্য ধরনের একটা কাজ ছিল। তো এটা যেহেতু ওদের পার্সোনাল, তো আমি ভীষণ খুশি যে ওরা এরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। আর আগামী দিনে অনেক 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 বড় হবে এটুকু এক্সপেক্ট করি। তোমার লুকটা নিয়ে একটু বলো। তোমার লুকটা আজকে একটা ব্ল্যাক শাড়ি আমরা দেখতে পাচ্ছি, তোমার লুকটা নিয়ে কিছু বলো। লুকটা তো আমার মোটামুটি পছন্দের মতোই হয়েছে। আমার ব্ল্যাক সবারই ফেভারিট, আই থিঙ্ক তোমারও ফেভারিট, ক্যামেরার পেছনে যে আছে তারও হয়তো ফেভারিট। তো আর ইভেন আমার আরও বেশি ফেভারিট যে ব্ল্যাক পরলে সবাইকে একটু বেশি রোগা লাগে, আমাকে তো একটু বেশি রোগা লাগে হয়তো। তো আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। এখানে যারা যারা রয়েছে, মানে ইনভলভ যারা যারা রয়েছে এই কাজটার সাথে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর একটা লুক দিয়েছে। শুনে আছি যে কেমন কী হবে, না আমাকে নিয়ে কোনো চাপ নেই। আমি খুব কম সাজতে ভালোবাসি, হয়তো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, বাট সাজতে খুবই কম ভালোবাসি, না সাজলে বরঞ্চ বেটার হয়। তো সুন্দর করে সাজিয়েছে, আমাকে একদম আমার মন মতো করে লুকটা দেওয়ার চেষ্টা করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে একটু জানতে চাইবো, তোমার কেমন লাগছে দিদিকে সাজিয়ে, বা সাজকথার সাথে প্রথম কাজ তোমার কেমন লাগছে একটু জানতে চাইবো। অসাধারণ অভিজ্ঞতাও খুব ভালো, আর দিদির সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। আর এই কাজটাই মানে করতে হেল্প করেছে পৃথাদি, উনি সুযোগ করে দিয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড দিদির সাথে কাজ করে প্রচণ্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো অবশ্যই পৃথার সাথে আমার এটা সেকেন্ড টাইম কাজ, বাট ওর কাছে কাজ করে, ওর সাথে কাজ করে আমার একদমই কী বলবো, ফ্যামিলির মতোই মনে হয়। এতটাই সুন্দর আমাকে সব কিছুর দিক থেকে কমফোর্টেবল ফিল করায়।
তো থ্যাংক ইউ পৃথা আমাকে এত সুন্দর একটা শ্যুট দেওয়ার জন্য। আর তোমার এই সাজকথা অনেক 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 দূর এগিয়ে যাক, এইটুকু বলবো। বেস্ট উইশেস। তোমার আজকে ডিজাইনার পার্টনার হচ্ছে সোহিনীজ কার্টিয়ার, সেই ডিজাইনারকে তোমার লুকটা নিয়ে কি বলতে চাইবে সেই দিক থেকে? সোহিনীর সাথে আমার অনেক দিনের কাজ, মানে সোহিনীর সাথে আমি একবার দুবার কাজ করিনি, বেশ কয়েকবার কাজ করেছি। তো ওর ড্রেস নিয়ে, ওর লুক নিয়ে বা ওর যাবতীয় যা চিন্তাভাবনা নিয়ে একদম আমার কিছু বলার নেই, কারণ একটু ইউনিক হয়, ওর সব সময় ইউনিক কালেকশন করা মানে চেষ্টা করে, আর অ্যাটলিস্ট আমাকে তো চেষ্টাই করে। তো যাই হোক, যারা যারা সাজতে চাও, ইভেন সোহিনীর ড্রেস পরতে চাও, তারা অবশ্যই সোহিনীর সাথে যোগাযোগ করো। আমার যেমন খুব ভালো লেগেছে, আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো, দিদির সাথে আমার কথা হয়েছিল কিছুদিন আগে। দিদি বলেছিলেন যে একটা ভালো ম্যাগাজিন বেরোচ্ছে, ঠিক আছে আমি করব। তা এই মানে এত সুন্দর ম্যাগাজিনটার মানে উনি যে কনসেপ্টটা নিয়ে করছেন খুব ভালো। দেখুন, আমরা তো বাঙালির ধুতি পাঞ্জাবি হচ্ছে বাঙালির ঐতিহ্য। তা ধুতি পাঞ্জাবি পরে শ্যুট করতে আমার খুবই পছন্দের, আর এই ট্র্যাডিশনাল ড্রেসের সঙ্গে নিজেকে একাত্ম হতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি। এই ড্রেসটা পরলে মনে হয় যে আমি যে বাঙালি, আমি যে একটা বৃহত্তর বাঙালি সমাজের আমি একজন যে অংশীদার, সেটা মনে হয়। সাজকথার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? খুব ভালো লাগলো, অসাধারণ কাজ করলাম, ভীষণ ভালো লাগলো। এবং এত সুন্দর ম্যানেজমেন্ট, এত সুন্দর শ্যুট হলো, স্টুডিও খুব ভালো এবং ফটোগ্রাফারও ভালো, খুব ভালো লাগলো। মানে সব দিক থেকে ওভারঅল আমার অভিজ্ঞতাটা খুব ভালো লাগলো, একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো আমার। এরকমই ম্যাগাজিন শ্যুট করেছি, কিন্তু এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা হলো। হাই, আমি লাবণী। আজকে সাজকথার ম্যাগাজিন শুটে এসেছি, ভীষণ ভালো লেগেছে আমার। এটা ফার্স্ট টাইম কাজ মনেই হচ্ছে না, সবার এত ভালো বিহেভিয়ার। তো আবার ভবিষ্যতে কাজ করার জন্য আগ্রহী রইলাম। তোমার আজকের এই লুকটা নিয়ে যদি কিছুটা বলো। লুকটা তো আমাকে করেছে লিপিদির সাথে আমি আগে কাজ করেছি বহুবার, ভীষণ ভালো, আমার তো নিজের একদম। তো খুব ভালো লেগেছে লুকটা, তোমরা দেখে জানিও কতটা ভালো হয়েছে। আরও আমার নাম লিপিকা অধিকারী। আমারও সাজকথার সাথে ফার্স্ট টাইম কাজ, আমারও এক্সপিরিয়েন্স খুব ভালো। আমিও ভাবছিলাম যে কীরকম হবে না হবে, তো খুব ভালো লেগেছে আমার আজকে ডেটের শ্যুটে এসে। তো আবার আগামীকাল করার খুব ইচ্ছা রইল। খুব ভালো লাগছে, সবাই এখানে খুব কোঅপারেটিভ। পৃথাদি আমাকে এগুলো সব অ্যারেঞ্জ করতে, সব কিছু ঠিকঠাকভাবে অর্গানাইজ করতে খুবই সাহায্য করেছে। তো আর রাহুল দা আমার পুরো লুকটা দিয়েছে, আর সোহিনীদি জুয়েলারি, শাড়ি, আই এম ভেরি স্যাটিসফাইড এভরিথিং। তোমার লুকটা নিয়ে একটু কথা বলবো। তোমার লুকটা একদমই একটা বিভিন্ন ধরনের লুকটা সম্বন্ধে যদি কিছু একটা বলো। এটা পুরোপুরি সাউথ ইন্ডিয়ান অনেক রকম টাইপ হয় ব্রাইডের, বাট এটা বেসিক্যালি রয়্যাল টেম্পল জুয়েলারি, এবং সেই সাজটাকেই ম্যাজেস্টিক লুক উইথ লাইট মেকআপ, গ্লোই ফেস উইথ টুইনস আইলাইনার্স, এরকমভাবে করা হয়েছে, যেটা বেসিক্যালি রয়্যাল টেম্পল জুয়েলারির সাথে ওখানকার তামিলনাড়ু ব্রাইডরা যেটা করে থাকে। হ্যাঁ, এটা আমার প্রথম শ্যুট সাজকথার সঙ্গে, কিন্তু অলরেডি সোহিনীর সঙ্গে আমার অনেকদিন আগে থেকেই পরিচয়, সোহিনী, পৃথা। তো ফার্স্ট অফ অল আজকে যে মডেল আছে ময়ূরী, ওর লুক এর আগেও আমি করেছি, বা সাউথ ইন্ডিয়ানটা করা হয়নি। সো এটা আমি ওকে প্রথম লুকটা দিলাম। আর এখানকার যে জুয়েলারি, যে কস্টিউম যে আছে সোহিনী, ওভারঅল তার ডিজাইনিং ভালো। আর যে পৃথা এখানকার মেন অর্গানাইজেশন, তার সঙ্গে কাজ করে আমার প্রথম টাইম খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতে আবার কাজ করব। খুব ভালো লেগেছে কি আমি ওনাদের সাথে কাজ করছি 2016 থেকে। তো জয়দা আর পৃথাদি আর সোহিনীর সাথেও আগেও কাজ করেছি, এখনও করলাম, খুব ভালো লাগলো আজকে। আর প্রিয়াঙ্কাদি আমাকে খুব ভালো সাজিয়েছে, তো থ্যাংক ইউ সবাইকে, জয়দা, পৃথাকে খুব ধন্যবাদ। তোমার লুকটা নিয়ে আজকে কি বলবে? আমার অসাধারণ লুক লাগছে, নিজেকেই মনে হচ্ছে যে আরও সাজি, আরও খুব ভালো লাগছে। আগেও কাজ করেছি, এখনও করব, আগামী দিনও করব। হাই, আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা। সাজকথার সাথে এটা আমার ফার্স্ট শ্যুট, খুবই ভালো লাগছে। আর পৃথা আর জয়দার সাথে তো অনেক বছরের সম্পর্ক, অনেক বছর ধরে ওদের সাথে কাজ করছি। আর এটা আমার হচ্ছে আজকের মডেল, আজকের লুক সাজকথা ম্যাগাজিনে আসতে চলেছে, তোমরা দেখো কেমন লেগেছে। আমি নক্ষত্র বোস, আমি হাওড়া থেকে আসছি। সাজকথার প্রথম আমি শ্যুট করলাম, আমি মাতৃশক্তি শারদ সুন্দরীর উইনার হয়েছিলাম। তো আমার সাজকথার প্রথম শ্যুটে এসে খুবই ভালো লেগেছে, এবং পৃথাদিকে খুবই ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য।
আমার পুরো মেকআপের লুকটা দিয়েছে লিপিকা দি, অসম্ভব ধন্যবাদ তাকে। অ্যান্ড সবাইকে, পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। হাই, আমি লিপিকা অধিকারী। আমার সাজকথার সাথে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো। তো আগামী দিন আরও আমার কাজ করার ইচ্ছা রইল। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ জানিও, আর পরবর্তীকালে আবার কাজ করব। নমস্কার, আমার নাম সায়নী পাল। সাজকথা ম্যাগাজিনের সাথে শ্যুট করে আমার খুব ভালো লাগছে। খুব এক্সাইটেড ছিলাম এদের সাথে কাজ করার জন্য। তো ওভারঅল দেখতেই পাচ্ছ এখানে শ্যুট চলছে। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম প্রিয়াঙ্কা রয়, আর এই সাজকথা ম্যাগাজিনের সাথে কাজ করার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। কাজ করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আমি চাই নেক্সটে আরও কাজ করতে। থ্যাংক ইউ সো মাচ। আমি বারাসাত থেকে আসছি। আজকে খুবই ভালো লাগছে এখানে এসে কাজ করে, নতুন জায়গা, নতুন লোকজন, আর সাজকথার শুটে এসে ম্যাগাজিন খুবই ভালো লাগছে। আমার নাম মৌসুমী ঘোষ, আমি নিয়ার দেশপ্রিয় পার্ক থেকে আসছি। আমি সাজকথার ম্যাগাজিনে ফার্স্ট টাইম করলাম, খুবই স্যাটিসফাই। অ্যান্ড পৃথাদিকেও থ্যাংক ইউ বলতে চাই। আর আমার মেকআপ আর্টিস্ট মৌমিতা, আমি তার কাছে সেজে খুবই হ্যাপি। নেক্সট টাইমও চাইবো ও আমার পার্টনার হোক মেকআপ আর্টিস্ট। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমার নাম মৌমিতা। আমার মেকওভারের নাম হচ্ছে মায়েরা মেকওভার। আমি আজকে ফার্স্ট টাইম সাজকথা ম্যাগাজিনের সাথে কাজ করছি, আর আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। ইচ্ছা আছে যে আগামীকালকে আরও এদের সাথে অনেক কাজ করব। আর আজকে আমি লুক দিয়েছি, ওর নাম মৌসুমী। তো আপনারা বলবেন যে কীরকম লাগছে ওর লুকটা। আমি স্নেহা প্রামাণিক, বেহালা থেকে আসছি। আমি প্রথমবার পৃথাদির সাথে সাজকথা ম্যাগাজিনের জন্য কাজ করলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ পৃথাদি, অ্যান্ড থ্যাঙ্কস টিম। আর সব থেকে বড় কথা, আমার এত সুন্দর মেকওভার দিয়েছে পারমিতাদি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম পারো হালদার, আমি বজবজ থেকে এসেছি। তো আমি এই প্রথম সাজকথা গ্রুপ থেকে আমি কাজের পেয়েছি, কলিং পেয়েছি। তো আমার মানে পৃথার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আরও আমি কাজ করতে চাই। আর থ্যাংক ইউ অল টিম, খুব সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, আমার নাম অস্মিতা রয়। আজকে সাজকথা ম্যাগাজিনের প্রথম শ্যুট ছিল। আর আমাকে যেহেতু দেখতেই পাচ্ছেন যে আমি একটা ব্রাইডাল লুকের মধ্যে রয়েছি, আমাকে এই লুকটা তৈরি করার জন্য হেল্প করেছে সোমাদি, আমার মেকআপ আর্টিস্ট। খুব চটজলদির মধ্যে আমাকে খুব তাড়াতাড়ি সাজিয়েছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সবাই জানে যে আমি এখানে পৃথা ম্যামের টিমের সাথে অনেক আগেই কাজ করেছি। আজকে আবার অনেক দিন বাদে কাজ করার সুযোগ পেয়েছি। আমি খুব আনন্দিত, আর আমি খুব এক্সাইটেড ছিলাম এতদিন ধরে যে কবে 9 তারিখ হবে আমি শ্যুটে আসবো। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, আমি সোমা বেড়া, মেকআপ আর্টিস্ট। তো সাজকথা ম্যাগাজিনে আমার আজকের ফার্স্ট টাইম কাজ, কিন্তু পৃথার সাথে আমার এর আগে অনেকবার কাজ হয়েছে। খুবই ভালো লাগে, যখনই ডাকে তখনই আসার চেষ্টা করি। ভালো লাগে একসাথে কাজ করতে। আজকে আমি একটা ব্রাইডাল লুকস করিয়েছি, এবার আপনারাই বলবেন কীরকম লাগছে কি। আমার তো বেশ ভালোই লাগছে।